এখানের পৌরসভাকে বিডিও এসডিও জেলা শাসক হাসপাতালের অন্তত রাস্তাঘাটটা ভালো রাখুন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, হ্যাঁ এই হাসপাতাল, যে হাসপাতালে রোগী চিকিৎসা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। শুধু অভিযোগই নয়, এবার গান গেয়ে প্রতিবাদ জানালেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি এবং গানের মাধ্যমে প্রতিবাদের ঝড় হাসপাতাল চত্বরে। যদিও এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। রাস্তার কি হাসপাতালের রাস্তার কি তুলিকা, সিউড়ি হাসপাতালের কি রাস্তার কি রোগীদের যেতে হয় কত যন্ত্রণা। মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্প সিউড়ি পৌরসভার অবহেলায় সিউড়ি হাসপাতালের পথেও গো পড়ে পড়ে কাঁদছে দেখো না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কোথাও রাস্তাঘাট যেন খারাপ থাকে না। রাস্তাঘাট সারাই করার জন্য কত টাকা পয়সা উনি পাঠান। সিউড়ি হাসপাতালে তবু পৌরসভা বা এখানের শাসনকর্তারা কেউ হাসপাতালের রাস্তা বাগিয়ে দেয় না। বর্ষাকালে জল জমতে পারে, সেই জলে ডেঙ্গু মশা হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা না হলে এক্সরে করতে যেসব রোগীরা আসে তাদের কষ্ট তোমরা দেখো না। হায়রে কলিকা, সিউড়ি হাসপাতালে যা আসার রাস্তার একই হাল। হায়রে কলিকাল, খানা ডোবায় দেখো গো ভরে গেছে, রাস্তা কেউ ছাড়ায় না। পৌরসভা কেন হাসপাতালের রাস্তা গো ছাড়াচ্ছেন না? আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে, মুখ্যমন্ত্রীর শিল্পী হয়ে বলছি তোমায়, তুমি হাসপাতালের রাস্তাটা ভালো করে সারাও না। জনগণ যদি ভালো পরিষেবা না পায় তাহলে তো রাজ্যেরই বদনাম। জনগণ যদি যাতায়াতের পরিষেবা ভালো না পায় তাহলে তো রাজ্যেরই বদনাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে, তার পথশ্রী প্রকল্পকে সম্মান দিয়ে সিউড়ি হাসপাতালের রাস্তাটি তাড়াতাড়ি সারাই করে দাও না। খানা ডোবা যেন না থাকে, মানুষের কষ্ট যেন হয় না। হায়রে কলিকা, সিউড়ি হাসপাতালের রাস্তা দেখো কি কি করছেন আপনি আজকে? দেখুন, আমি সারা রাজ্যের, দেশের, বিদেশেও আমি জেলায় জেলায় যেখানে ঘুরে বেড়াই, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি সব জায়গায় সমাজকে সচেতন করি, সরকারকে সচেতন করি, সকলকেই সচেতন করি। আমি আজকে এখানে দেখছি সিউড়ি হাসপাতালের এই রাস্তাটা খানা ডোবা, এখানে এক্সরে মেশিন নিয়ে মানুষ এক্সরে করাতে নিয়ে যাচ্ছে টিচারে করে, কিন্তু রোগীর গায়ে ঝাঁকুনি লাগছে, রোগী তো যন্ত্রণা পাচ্ছে। তো এখানকার পৌরসভা, এখানকার যে সমস্ত শাসক দল যারা রয়েছেন, যারা বিডিও এসডিও যারা সব রয়েছেন, তারা কি একবারও দেখছেন না? এই পথে হাঁটেন না? মুখ্যমন্ত্রী কি বলেছে? আমার পথশ্রী প্রকল্পে কোন জায়গায় যেন রাস্তাঘাট খানা ডোবা না থাকে, তাই তো? রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে। সিউড়ির মতো একটা জায়গায়, এই টাউনে যদি হাসপাতাল যাওয়ার জন্য রোগীদের যন্ত্রণা পেতে হয়, তাহলে তো বলতে হবে মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পকে অপমান করছেন এরা। এখানকার সিউড়ি পৌরসভা অপমান করছেন। অপমান করে কি করছে দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্প সিউড়ি যাওয়া আসার রাস্তায় পড়ে ডুবড়ে ডুবড়ে কাঁদছে। পথশ্রী প্রকল্প আর হচ্ছে না, কাজ আর হচ্ছে না, এদিকে মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে। তাই আমি সিউড়িতে এসেছি আজকে। আমি এখানকার শাসক দলকে, এখানের পৌরসভাকে, বিডিও এসডিও জেলা শাসক, রাষ্ট্রপতির শিল্পী হয়ে তাদের আমি বলছি, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি বলছি যে আপনারা হাসপাতালের অন্তত রাস্তাঘাটটা ভালো রাখুন। এখানেই কিন্তু জল জমবে, এখানেই কিন্তু ডেঙ্গু মশার জন্ম হবে। ডেঙ্গু জন্মায় কেন? পৌরসভা পঞ্চায়েতরা রাস্তাঘাট পরিষ্কার করে না, খাল ডোব রেখে দেয়।
নর্দমা পরিষ্কার করে না, আবর্জনা পরিষ্কার করে না, তাই কিন্তু ডেঙ্গু হয়। ওরা সেটা দেখে না। একবার ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলেও বললো ডেঙ্গু কোথাও মারছে। এইসব চলবে না। আমি চাইছি এখানকার প্রশাসন, শাসক দল সকলে ব্যাপারটি নজর দিন। আমি রাষ্ট্রপতি শিল্পে ছুটে এসেছি সিউড়িতে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে মানুষকে রক্ষা করতে, তাদের জন্য এক্স রে করাতে গিয়ে কোনো কষ্ট না হয়, শরীরে ঝাঁকুনি না হয়, হাড়ের কিছু ক্ষতি না হয়। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করুন। আমি যেন এইভাবে রাজ্যের জেলায় জেলায় যেন আমি এইভাবে সরকারকে, জনগণকে, মানুষকে, ডাক্তারকে সচেতন করতে পারি। আমার নাম ডক্টর স্বপন দত্তবাবু, পূর্ব বর্ধমান।